চিন্তা করা উচিত। হ্যাঁ, হয়তো ওই মেসেজ দিয়ে বোঝাচ্ছে যে আমাদেরকে দেখছে এভাবে, যে আমি তোমাদেরকে দেখছি, তোমাদের মধ্যে একজন আমাদের মধ্যে কি, এটা আমরা কিভাবে বুঝবো আমরা? যদি সে যদি কোনো কিছু না বলে, আর তাকে যে আমি মেসেজ দিব দেওয়ারও কোনো অপশন নেই, মানে মেসেজ ওখান থেকে আসছে দেখলে দেওয়ার কোনো অপশন নাই। আবার ওকে ট্র্যাকও করা যাচ্ছে না যে আইডিটা কার, আননোন লেখা আছে। হ্যাঁ, ওই যে গতবার হচ্ছে যে আননোন নাম্বার থেকে কল আসছিল, কিন্তু ঠিক আছে আমাকে উঠায় নিয়ে চলে গেছিল না, ওটা তো আমাকে দেখছিল না ওই টাইমে, কিন্তু ওরা তো আমাদেরকে দেখছিল না, কিন্তু কথা এমন ভাবে বলছিল যে যেন আমাদেরকে দেখছে। কিন্তু এটা তো ডাইরেক্ট বলছে আমাদেরকে ছবি পাঠিয়ে দিচ্ছে, আর ডাইরেক্ট বলছে আমাদেরকে ফলো করছে। তাহলে কি এটা কি ওই ব্যক্তি? আমার মনে হচ্ছে না ওই ব্যক্তি, তারপরও বলা যায় না। ওই ব্যক্তিরও চাইতে বড় কেউ হতে পারে। এখন এই বিষয়গুলো কি, মানে কেমনে সম্ভব? অর্থাৎ আর একটা ছবি দিল, এটা একদম এই মুহূর্তে আমরা যেভাবে আছি ঠিক সেই ছবি। হ্যাঁ, মানে একদম এখান থেকে ছবিটা এসেছে, এখানে তো কেউ নাই গো। দেখি আশপাশে তো কেউ নাই। হ্যাঁ, তাহলে ছবি তুলছে কোথা থেকে, কিভাবে? ওকে এখানে দেখতে তো পাচ্ছি না, আশপাশে তো কাউকে দেখতে পেলাম না। সেটাই তো, আমাদের ছবি তুললো কিভাবে? আর এটা তো এখনকারই ছবি, মানে এই মুহূর্তে একদম। আর একটা ছবি দিল। হ্যাঁ, এটা তো এখন আমরা যেভাবে সেম সেম। দেখো এটা কিভাবে সম্ভব? আমরা যেভাবে আছি সেম ছবি, মানে আসলে এই বিষয়টা কেমন, তাই না? তাই তো। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, কিন্তু আমাদের তো এটা ধরো একটা মানে কনফিউশনে ফেলে দিচ্ছে। এখন এখানে একটা সায়েন্সের কথা বলি আমি, আমরা জিনকে দেখতে পাই না, যে আমরা কি জিনকে দেখতে পাই না, জিনকে দেখতে পাই না, কিন্তু জিনরা আমাদেরকে দেখতে পায়। এখন এটা কিভাবে পাই? এখন সায়েন্স যেটা বলছে যে মানুষ হচ্ছে 3 ডাইমেনশনের প্রাণী, অর্থাৎ 3D, আর পৃথিবীতে বা মহাবিশ্বে 11টা ডাইমেনশন আছে, আর আমরা 3D। তো যারা 3D ওরা 4D কে দেখতে পাবে না, অর্থাৎ যারা 3-এর ওপরে, কিন্তু যারা 4D ওরা ঠিক 3D কে দেখতে পাবে। তো সায়েন্সের ভাষা অনুযায়ী যদি আমরা ধরি যে জিন হচ্ছে 4D,